হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ধামাকেদার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা বেসিক্যালি একটা সব থেকে ইউজফুল ফার্ম বানাতে চলেছি। এই ফার্মটা থেকে যে মেটেরিয়াল পাবো সেই মেটেরিয়াল মাইনক্রাফটে প্রত্যেকটা ফার্মেই কাজে লাগে। মানে এক কথায় বলতে গেলে ইউজফুল ফার্ম। যে এই ফার্মটার নাম হলো আয়রন ফার্ম। তার আগে আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, আমি বুঝতে পারছি এই ভিডিওটা আমার অনেক লেটে আসলো, এর জন্য সরি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ফার্মের লোকেশনটা দেখে আসি। তো আমার ঘর থেকে এই জায়গাটা বেশিটা দূরে না, এই জায়গাটা আমরা ফাইনালি আয়রন ফার্মের জন্য সিলেক্ট করলাম। ওপরে উঠে একবার দেখে নিই জায়গাটা অ্যাকচুয়ালি কেমন দেখতে। জায়গাটা খুব একটা খারাপ না, প্লেনই আছে। আর যেইটুক প্লেন নেই আমরা সম্পূর্ণভাবে প্লেন করে তারপরে আসছি। তো এই জায়গাটা প্লেন করার পর ওপর থেকে ঠিক এরকম দেখতে লাগছে এবং সাইড থেকে ঠিক এরকম দেখতে লাগছে। তো ফাইনালি এবার মেজারমেন্ট করার সময় চলে এসেছে। মেজারমেন্টটা করছি অ্যাকচুয়ালি মিডিল পজিশনে আনার জন্য, মানে মিডিল পজিশনে ফার্মটা করার জন্য, তাহলে সাইডে আমরা কিছু ডেকোরেশনও করতে পারি ওর জন্য। ফাইনালি মেজারমেন্টটা কমপ্লিট হলো এবং এরকম দেখতে লাগছে ঠিক। এবার আমরা ফার্মের আউটলাইনটা সম্পূর্ণভাবে বানিয়ে নিই। ফার্মের আউটলাইনটা হবে বেসিক্যালি 5x5 ব্লকের চারিদিকে হবে এবং টোটাল এখানে 4টে সেকশন করব। তো আমরা তাড়াতাড়ি করে 4টে সেকশন কমপ্লিট করে নিই। আরও একটা কথা আছে, একটা ফার্ম থেকে আর একটা ফার্মের দূরত্ব নর্মালি 5 ব্লক করতে হবে। 5 ব্লকের বেশি রাখাও যাবে না, কম রাখাও যাবে না, না হলে ফার্ম ঠিকভাবে কাজ করবে না। তো আমরা তাড়াতাড়ি করে 4টে সেকশন বানিয়ে আসছি। তো এখানে 4টে সেকশন বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ফার্মের আউটলাইন বানানো কমপ্লিট হয়ে গেল। ফার্মটাকে বিল্ড করার জন্য যা কিছু লাগবে তা সমস্ত কিছু কালেক্ট করে ফাইনালি বন্ধুরা, তো আমরা সমস্ত কিছু কালেক্ট করে চলে এসেছি যা এই চেস্টের মধ্যে রাখা আছে। তো চলো চেস্টটা খুলে একবার দেখে দিই কি কি লাগবে। এই সমস্ত কিছু লাগবে ফার্ম 4টে বিল্ড করতে হলে। তো তোমরা ভাবতেই পারো যে এই ফুড কিসের জন্য লাগবে। ফুড লাগবে ভিলেজার ব্রিড করার জন্য। তো আমি এখন একটা ফার্ম চালিয়ে দেখিয়ে দিই যে ফার্মগুলো কিভাবে কাজ করবে। A few moments later. তো জায়গাটা মাইন করার পর ঠিক এরকম লাগবে। সাইডে টোটাল চারদিকে হবে 5 ব্লক এবং ডিপ হবে টোটাল 9 ব্লক। তো আমরা এখানে সলিড ব্লক হিসাবে স্টোন ব্রিক্স ইউজ করব। তোমরা যে কোনো ব্লকই ইউজ করতে পারো, তোমরা কবল স্টোনও ইউজ করতে পারো। তো এখানে 2 ব্লক ছেড়ে 3 নম্বর ব্লকে টোটালটাই সলিড ব্লক দিয়ে কভার করে দিতে হবে। তো তার আগে আমরা এখানে যে জব দিতে চলেছি ভিলেজারদের, সেই জবটা আগে ক্রাফট করে নিই, কারণ এইখানে সলিড ব্লকটা পুরোটাই ফিল করার আগে এখানে আমরা জব স্টেশনগুলো ফিল্ড করে দেব। তো আমি এখানে জব স্টেশন হিসেবে কার্টোগ্রাফার টেবিল ব্যবহার করছি। তোমরা যে কোনো জব স্টেশন ব্যবহার করতে পারো। কার্টোগ্রাফার টেবিল বানাতে খুবই কম মেটেরিয়াল লাগে বলে আমি কার্টোগ্রাফার টেবিলই বানাচ্ছি। এবার জব স্টেশনগুলো ফিল করতে হবে। 2 ব্লক ছেড়ে এখানে 3 নম্বর ব্লকে যে এখানে টোটালটাই সলিড ব্লক হওয়ার কথা ছিল, এখানে 4 কোণায় 4টে সলিড ব্লক এবং মাঝখানে একটা সলিড ব্লক, বাদ বাকি যে জায়গা থাকবে টোটালটাই জব স্টেশন ফিল করতে হবে ঠিক এই রকম ভাবে। আর আমি নিচে যে 2 ব্লক গ্যাপ ছেড়েছিলাম ওইখানে টোটালটাই বেড প্লেস করতে হবে, টোটাল 20টা। তো আরো একটা কথা, এইখানে এসে ডিরেক্ট বেড প্লেস করলে হবে না, এখানে আগে নিচে টোটালটাই টেম্পোরারি ব্লক 2 ব্লক এইদিকে এবং 2 ব্লক ওইদিকে টোটালটাকে ফিল করতে হবে আগে এবং এর ওপরে বেড প্লেস করতে হবে এবং তারপরে এই নিচের টেম্পোরারি ব্লক ব্রেক করে তারপর নিচেও বেড প্লেস করতে হবে। তো ফার্মের 50% কাজ কমপ্লিট হয়ে গেল। আর এবং 50% কাজ হলো ভিলেজার এনে এখানে ব্রিড করা দিয়ে টোটাল এখানে 20 ভিলেজার করা। তো এখানে ভিলেজার নিয়ে আসার আগে
আগে আরো একটা কাজ করতে হবে। এইখানে টোটাল ফার্ম থেকে 120 ব্লক দূরে একটা স্ট্রেট লাইন বানাতে হবে। তো এই স্ট্রেট লাইনটা কেন বানাতে হবে সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। One eternity later. তো ফাইনালি লাইন কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকম দেখতে। তো আমরা এইখানে একটা ছোট্ট করে ঘরও করেছি, কারণ এখানে ভিলেজার ব্রিড করার জন্য। তোমরা হয়তো বুঝতে পারছো না যে এইখানেও ব্রিড করতে হবে, ফার্মের মধ্যে গিয়েও ব্রিড করতে হবে। তো এইখানে টোটাল আমাদের হয়েছে 4টে সেকশন, মানে জোড়া যদি নেই তাহলে টোটাল 8টা ভিলেজার লাগবে। তো আমরা এখানে 2টো ভিলেজার নিয়ে এসে ব্রিড করে টোটাল 8টা ভিলেজার করে নিবো আগে, তারপরে আমরা ফার্মে নিয়ে যাবো। কারণ এইখানে টোটাল একবারে যদি 4টে সেকশনে 8টা ভিলেজার প্রতি, তাহলে কোথায় কি স্পন আয়রন গোলম কি স্পন হবে সে আয়রন গোলমও জানে না। ওর জন্য আমরা আগে 2টো ভিলেজার নিয়ে এসে এইখানে আমরা ব্রিড করে তারপরে আমরা আমাদের ফার্মে ভিলেজার নিয়ে যাব। A few moments later. তো ভিলেজার আনা কমপ্লিট হয়ে গেল ছোট্ট ঘরটায়। তো সবার আগে এখানে 8টা ভিলেজার ব্রিড করে নিই, তারপরে আসছি। A few inches later. ফাইনালি বন্ধুরা এখানে 8টা ভিলেজার কমপ্লিট হয়ে গেল। তো এখানে 8টা ভিলেজার যখন হয়ে গেছে, বেবি ভিলেজার আছে অসুবিধা নেই, বড় হয়ে সেই ভিলেজারই হয়ে যাবে। তো এখান থেকে আগে এই 2টো ভিলেজারকে ফার্মে নিয়ে যেতে হবে। তো এখন যে এই 2টো বড় ভিলেজার আছে, এই বড় ভিলেজার দুটোকে ডিরেক্ট বোটে করে ফার্মে নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এখন পরে এই ভিলেজারগুলোকে অন্য উপায়ে নিয়ে যেতে হবে, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ভিলেজার নিয়ে আসা হয়ে গেল। তো এবার ভিলেজার গুলোকে ব্রিড করে টোটাল 20 ভিলেজার করে নিই। 2 hours later. তো আবারও এখানে 2 ব্লক ছেড়ে 3 নম্বর ব্লকে এখানে টোটালটাই সলিড ব্লক ফিল করে দিতে হবে টোটালটাতে, ঠিক এইরকম ভাবে। যে কোনো একদিকে সলিড ব্লকের পাশে 2 ব্লক মাইন করে ডবল চেস্ট এবং তার সঙ্গে অ্যাটাচ করে একটা হপার, ওপরে 3টে সাইন বোর্ড, হপারের ওপরে একটা ক্যাম্পফায়ার, হপারের পাশের ব্লক মাইন করে 2 দিকে 2টো হপ এবং হপারের উল্টো দিকে 1 বাকেট ওয়াটার এবং সাইনবোর্ডের মাঝখানে 1 বাকেট লাভা। সেই লাভাটা কোথা থেকে এনেছি সেটা দেখো। তো ফাইনালি বন্ধুরা আমাদের একটা ফার্ম কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট ফার্মে যাওয়ার আগে কিছু রুলস আছে। প্রথম রুলস হচ্ছে প্রথমে একটা ফার্মে টোটাল 20 ভিলেজার্স হয়ে যাবে, তারপরে অন্য ফার্মে কাজ করতে হবে। তো আমি এইখানে অন্য ফার্ম মাইন করছিলাম। তো মাইন করতে করতে ভিলেজার বড় হয়ে এখানে টোটাল এত আয়রন ও ইনগেট জমা হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো ফার্মটা কতটা ইউজফুল। এবং টোটাল এখানে দেখে নাও 10টা ভিলেজার হয়ে গেলে মাইনক্রাফটের পকেট এডিশনে 10টা ভিলেজার হয়ে গেলে একটা আয়রন গোলম স্পন হয়। তার জন্য একটা আয়রন গোলম স্পন হয়ে এত আয়রন হচ্ছে, কারণ 2টো আয়রন গোলম স্পন হতে লাগেনি। তার মানে বুঝতে পারছো ফার্মটা কতটা ইউজফুল। এবং দ্বিতীয় ফার্মটাও একই রকম ভাবে, শুধু এইখানে একটা জিনিস করতে হবে যে আগের ফার্মে 2 ব্লক ছেড়ে 3 নম্বর ব্লকে সলিড ব্লক এবং জব স্টেশন দিচ্ছিলাম, এখানে 3 ব্লক ছেড়ে ওপর তার 4 নম্বর ব্লকে টেম্পোরারি ব্লক দিয়ে পুরোটা ফিল করতে হবে আগে, এরপরে ভিলেজার আনতে হবে। কিন্তু ভিলেজার আনার এখানে বোর্ডে করে ভিলেজার আনলে হবে না, এখানে ভিলেজার আনার স্টাইলটা একটু অন্যরকম। প্রথমে যে কোনো একজনা জব স্টেশন ব্রেক করে ওই স্টেট লাইনের আগে কিছুটা গিয়ে
প্লেস করতে হবে এবং তারই বেড ব্রেক করে ওই কিছুটা আগে গিয়ে জব স্টেশনের কাছে প্লেস করতে হবে। যখনই বেডে অ্যাটাচ হয়ে যাবে তারপরে আবার সেম রিপিট 2 নম্বর ভিলেজারের সঙ্গে করতে হবে। এইভাবে ভিলেজার দুটোকে ফার্মে নিয়ে যেতে হবে। এইভাবে ভিলেজার দুটো ফার্মে চলে আসবে। তারপরে এখানে জব স্টেশন ব্রেক করলে হবে না, আগে একটা বেড ব্রেক করতে হবে, দিয়ে নিচে গিয়ে টেম্পোরারি ব্লক প্লেস করে বেড প্লেস করতে হবে এবং সেই ভিলেজারে জব স্টেশন ব্রেক করে ডার্ট ব্লকের মানে টেম্পোরারি ব্লকের নিচে প্লেস। একইভাবে ওই ভিলেজারটাকেও তাই করতে হবে। তো এরকম ভাবে এখানে আর একটা ফার্মও হয়ে গেল। তো এবার একই প্রসেস, নিচে বেড প্লেস করতে হবে, তার উপরে জব স্টেশন প্লেস করে ওপরে 2 ব্লক ছেড়ে সলিড ব্লক প্লেস করে একইভাবে পদ্ধতি নিয়ে এই ফার্মটাকে করে নিতে হবে। তো আমরা এইভাবে টোটালটা সব ফার্ম কমপ্লিট করে তারপরে আসছি। One eternity later. তো ফাইনালি বন্ধুরা আমাদের 3টে ফার্ম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন 3টে ফার্মই করলাম, কারণ 4 নম্বর ফার্ম এখন আমাদের প্রয়োজন নেই ওর জন্য। তো আমাদের এই টোটাল 3টে ফার্ম করতে করতে টোটাল আমাদের আয়রন এতগুলো কালেক্ট হয়েছে। তো চেস্টের মধ্যে এখন একটা করে রেখেছি ইনগেট এবং বাকিটা আছে আয়রন ব্লক হিসাবে। তো তাহলে বুঝতেই পারছো আমাদের এই 3টে ফার্ম থেকে টোটাল এতগুলো আয়রন ইনগেট কোনো এএফকে ছাড়াই হয়েছে। তার মানে এএফকে করলে ভাবো কেমন হতে পারে। তো আমরা এবার ফুল ডেকোরেশন করে তারপরে আসছি। 2 hours later. তো ফাইনালি বন্ধুরা আমাদের আয়রন ফার্মের ফাইনাল লুক ঠিক এইরকম। তো থ্যাংক ইউ বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ থাকার জন্য। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক, এবং যেই পার্টটা তোমাদের ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে সেই পার্টটা কমেন্ট করে দিও। আর এই ভিডিওটা আমাদের পার্ট 2, যারা পার্ট 1 দেখোনি, যারা এই মাথায় ক্লিক করে পার্ট 1 দেখতে পারো অথবা কমেন্টে লিঙ্ক থাকবে সেইখান থেকেও তোমরা দেখতে পারো।